তাতে আমি ভয় পাই না, কারণ আমার বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে না। সেদিন ওদেরকে বাঁচাবার জন্য আইনের কোন শক্তি আমার বাচ্চাকে আটকে রাখতে পারবে না। জনগণ বলে পুলিশ সন্ত্রাসীদের লালন পালন করে। জনগণ এও বলে পুলিশ ইচ্ছে করলে একদিনের মধ্যে সমস্ত সন্ত্রাসীদের ধরে দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে পারে। কথাটা সত্য। এদেশে আমার মতো পুলিশ যতদিন থাকবে ততদিন তোর মতো সন্ত্রাসী জেল থেকে জীবিত বের হতে পারবে না। বের হবে তো লাশ। পিঙ্কি, পিঙ্কি, ক্লাসে যাও। না, আজ আমি এখানটায় ক্লাস করবো না, তোমার সাথে ক্লাস করবো। হোয়াট? আমার সাথে ক্লাস করবে মানে? আজ সারাদিন আমি তোমার সাথে থাকবো। পিঙ্কি, আমি কখন কোথায় আসামি ধরার জন্য দৌড়াদৌড়ি করবো আর তুমি কি না? নামো, নামো বলছি, নামো। দেখো ইন্সপেক্টর, আসামি ধরতে হলে নতুন কৌশল দরকার। আমার মতো সুন্দরী মেয়ে যদি সব সময় তোমার সাথে থাকে তাহলে প্রতিদিন তুমি অনেক আসামি ধরতে পারবে। দেখো পিঙ্কি, অত দুষ্টমি ভালো নয়। হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি স্যার, ওকে স্যার। কার ফোন? কমিশনার স্যার ফোন করেছে। আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। গুড, ভেরি গুড, ভালোই হবে, আমিও যাব। অসম্ভব, আমি তোমাকে নিয়ে স্যারের সামনে যেতে পারবো না। আমিও তোমার স্যারের সঙ্গে দেখা করব না। তুমি তোমার স্যারের সঙ্গে দেখা করবে আর আমি আমার বাবার সঙ্গে দেখা করব। কি হলো, চলো চলো। এসো সম্রাট, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার পিঙ্কি, তুই ভার্সিটি যাসনি? দেখো না দাদি, ভার্সিটি যাওয়ার জন্য বের হয়েছি, রাস্তায় তোমার এই ইন্সপেক্টর সাহেবের সাথে দেখা হয়ে গেল। অমনি উনি আমাকে জোর করে গাড়িতে তুলে সোজা তোমার কাছে নিয়ে এলো। পিঙ্কি, তুমি
ব্যাড, ভেরি ব্যাড। বিশ্বাস করুন স্যার, আমি তোমাকে নয় পিঙ্কিকে বলেছি, এখনো ওর মিথ্যে কথা বলার অভ্যাসটা গেল না। ড্যাডি প্লিজ। হ্যাঁ শোনো, যে জন্য তোমাকে ডেকেছি, গতকালকে পত্রিকায় আসলাম শেঠের নিউজটা নিশ্চয়ই পড়েছো? জি স্যার। আসলাম শেঠ অনেকদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করেই যাচ্ছে। এলাকার লোকজন ওর অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু মুখ ফুটে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। কারণ আমাদের প্রশাসনের কিছু অসৎ অফিসার এবং বড় বড় হোমরা চোমরারা ওর সঙ্গে জড়িত। এর জন্য আমাদের পুলিশের অনেক বদনাম হচ্ছে। আসলাম শেঠকে সাহায্য করার জন্য প্রয়োজন একজন সৎ এবং সাহসী পুলিশ অফিসার। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে সিলেক্ট করেছে। এই নাও তোমার ট্রান্সফার লেটার। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস তুমি আমাদের ডিপার্টমেন্টের হারিয়ে যাওয়া গৌরবটুকু ফিরিয়ে দেবে। আপনি দোয়া করবেন স্যার, আপনার দোয়াই আমার শক্তি। বেস্ট অফ লাক। এসো এমপি, এসো, বসো, মাল খাও। তা তোমার টেন্ডারের খবর কি? খবর ভালো না। কেন, আবার কি হয়েছে? চেয়েছিলাম কাজটা আমি একা করবো, এবং ম্যানেজ করেছি, কিন্তু ওই শালা করিম বক্স, ওকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না। সে টেন্ডার জমা দেবেই। এখন তুমি বলো, ওই শালাকে কি করা উচিত? ওর কত বড় সাহস, ও আমার সাথে টেক্কা দেয়। কাজটা পেল কত টাকা? প্রায় 10 কোটি টাকা। কাজটা করলে তোমার কত টাকা লাভ হবে? লাভ তেমন একটা মানে সত্যি করে বলো এমপি, আমি জানি সরকারি কাজ তোমরা কোন রকম জোড়াতালি দিয়ে শেষ করো। আহা, কোমর ফাঁস করছো কেন? জনগণ শুনে ফেলবে তো। যাই করো না কেন, মনে রেখো, চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। যাকে আমাকে 10% দিতে হবে। বলো রাজে? পার্সেন্টেজটা বেশি হয়ে গেল না? ঠিক আছে, ডান। ম্যানেজার সাহেব, টেন্ডারের ফাইলটা কি রেডি? জি স্যার। এই নিন। স্যার, একটা কথা বলবো। কি কথা? স্যার, বলছিলাম কি, এই কাজের জন্য টেন্ডার সাবমিট না করলে হয় না। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, যেখানে স্বয়ং এমপি সাহেব এই কাজটা করার জন্য ইন্টারেস্টেড, সেখানে আমাদের কম্পিটিশনে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? সরকার কাজের জন্য টেন্ডার কল করেছে, যাদের যোগ্যতা আছে তারা সবাই সাবমিট করবে। বাধা দেওয়ার অধিকার কারণেই, ক্ষমতা আছে বলেই এমপি যখন যা খুশি তাই করবে। আমি তা মানবো না, আমি টেন্ডার সাবমিট করবই। আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি বলতে চাচ্ছি এমপির সাথে আসলাম সেটা জড়িত, যদি কোনো বিপদ হয়। আমি ভয় পাই না, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। আগুন, পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই।
আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। এরা কুখ্যাত সন্ত্রাসী আসলাম শেরের লোক, এদেরকে লকাপে ঢোকান। আপনি কে? ইন্সপেক্টর সম্রাট। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। নো প্রবলেম, আগে এদেরকে লকাপে ঢোকান। স্যার, সাব ইন্সপেক্টর সাহেব, আমাকে আসলাম শেখের ফাইলটা দিন। সরি স্যার, আসলাম শেখের নামে তো থানায় কোনো মামলা নেই। কি বলছেন আপনি? প্রশাসনের ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে সারা দেশের মানুষ জানে আসলাম শেখ একজন শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত করে, অথচ তার নামে থানায় কোনো মামলা নেই। এটা কি করে হয়? হয় স্যার, এই এলাকায় আসলাম শেখের নির্দেশেই সব কিছু হয়। কেউ ওর বিরুদ্ধে কিছু করতে গেলে তাকে সে বাঁচিয়ে রাখে না। সাধারণ মানুষ বলেন আর প্রশাসনের